আমরা যারা ধান চাষ করি তারা কখনোই ভাবি না যে লাস্টে ধান হওয়ার পর কি সমস্যাটা হয়। এই সমস্যাটা আমরা কিছুতেই রোধ করার চেষ্টা করি না। যার কারণে আমাদের প্রচুর পরিমাণে ধানের লস আসে। তা আসল দেখে নেওয়া যাক কি সমস্যাটা প্রধান। আমরা তুয়ের ধানের মধ্যে কি সমস্যাটা হচ্ছে আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখুন। এটাকে বলা হয় ব্লাস্ট রোগ। এই যে শীষে এদিক থেকেই গাছটা গোটাটাই ভালো আছে। কিন্তু এই যে এখান থেকে দেখেন, আপনারা কি দেখতে পাচ্ছেন? ভালো করে দেখুন। এই যে এখানে দেখুন। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত শুকিয়ে গেছে। এই যে এখান থেকে এই পর্যন্ত শুকিয়ে গেছে। এই যে এখান থেকে এই পর্যন্ত শুকিয়ে গেছে। এই যে এখানে দেখেন, এই যে দেখতেছেন। এখান থেকে এই পর্যন্ত শুকিয়ে গেছে। এই যে এখান থেকে এই পর্যন্ত গেছে। তাহলে এইভাবে যদি একটা থোপের মধ্যে একটা ধানও ভালো নেই। এই যে একটা থোপের মধ্যে একটা, এই যে এখানে একটা ধান ভালো আছে হয়তো। হয়তো মানে এই যে এখান থেকে, তারপরেও এই যে এখান থেকে শীষ ব্লাস্ট। অর্থাৎ এই ব্লাস্ট রোগ এমন একটা মড়ক, যে রোগের কারণে ধান সম্পূর্ণ শেষ হয়ে যেতে পারে, কোনো সমস্যাই নাই। এই যে ধানটা দেখেন, এখানে ধানের গাছ সুন্দর আছে। এই যে গাছের কোনো ত্রুটি নেই। এই যে আপনারা দেখতেছেন গাছের কোনো ত্রুটি নেই। অথচ এই যে এখান থেকে ব্লাস্ট ধরে কিভাবে নষ্ট হয়ে গেছে। এই যে এখানে দেখেন, এই যে এখানে দেখেন, এই যে ধান দেখতেছেন, ধান, যেটা ধান ভালো আছে সেটা সুন্দর আছে। আর যে ধানটা ব্লাস্ট রোগ ধরছে, এই যে এখান থেকে, এই যে এখানে আবার ব্লাস্ট রোগ ধরেছে। আপনারা দেখেন, ভালো করে একটু খেয়াল করে দেখেন, হয়তো দেখলে বুঝতে পারবেন যে তুয়ের ধান, যে ধানটা অল্প দিনের মধ্যে কাটা পড়বে, অথচ সেই ধানটা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বিশেষভাবে এই শিক্ষাটাই দিতে চাচ্ছি যে ধান ঠিক বাইর হওয়ার আগে আগে, ঠিক ধান বাইর হচ্ছে এই অবস্থায় আপনারা এই ব্লাস্টের ঔষধ অবশ্যই মারবেন। এই ব্লাস্টের ঔষধের সঙ্গে অবশ্যই মাজরা পোকার ঔষধ মারবেন। কারণ তা না হলে আপনার ধান ক্ষেত অনিশ্চিত। বিধায় আপনারা ধানকে রক্ষা করতে চাইলে অবশ্যই ব্লাস্টের ঔষধ মারবেন। এই যে দেখেন এখানে ধানগুলো কিভাবে ঝুলে আছে শুধু ব্লাস্টের কারণে। অথচ ধানটা খুবই সুন্দর হয়েছে। অথচ এত সুন্দর ধান, কাটারি ধান, এই কাটারি ধানটা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এই যে এখানে আপনারা দেখতেছেন, দেখাই, আপনারা কৃষক সচেতন হন। এটা দেশের স্বার্থ, জনগণের স্বার্থ, এটা আমাদের মানব জাতির। এই যে ধানটা এই ধরনের থাকতো, এটা আমাদের মানব জাতির খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাবার। অথচ কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে দেখেন। আপনারা অবশ্যই ভালো করে ভিডিওটা দেখবেন এবং এই ব্লাস্ট থেকে সচেতন হবেন। এখানে ভিডিও থেকে আমি আপনাদেরকে যা বুঝাতে চাচ্ছি, আপনারা খুব ভালো করে মনোযোগ সহকারে বুঝবেন। এই ধান ক্ষেত শুধু আবাদ করলে এবং সুন্দর গাছ হয়েছে, আপনারা নিশ্চিন্তে থাকবেন না। অবশ্যই আপনাদের ধান বাইর হওয়ার সময় ব্লাস্ট এবং মাজরা পোকার ঔষধ দিবেন। মাজরা পোকার ঔষধ এবং ব্লাস্টের ঔষধ না দিলে আপনাদের ধান অর্ধেক পরিমাণ যে আসবে তার কোনো গ্যারান্টি নেই। অনেকে ধারণা করেন ধান আমার বাইর হয়ে গেছে, ঔষধ দিতে হবে না। আসলে সম্পূর্ণ ভুল ধারণা। বর্তমান পরিবেশগত সমস্যা। অতএব আপনারা সচেতন হওয়ার পর আপনারা কৃষিতে কাজ করুন। অন্ততপক্ষে আপনি লাভবান হবেন, দেশ লাভবান হবে। সেই সঙ্গে আপনি আপনার উপার্জিত অর্থ দিয়ে বড় কিছু করতে পারবেন। অনেক পয়সা খরচ করার পর আবাদ করে আবাদ নষ্ট হয়ে গেলে আপনারা সেই আবাদ নিয়ে অনেক হতাশাগ্রস্ত হবেন। অতএব আপনারা এই ভিডিওটি দেখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। তার সঙ্গে আরও 10টি লোককে দেখার মতো সুযোগ করে দিন যে ব্লাস্ট রোগ আসলে কী, কীভাবে আমাদের ক্ষতি করে। এই বিষয়টি যত মানুষ দেখবে তত মানুষের উপকার হবে। এই উপকার আপনারও একদিন কাজে লাগবে। আমি হয়তো থাকবো না, কিন্তু আপনারা থাকবেন, আপনাদের প্রজন্ম থাকবে। এই প্রজন্মরা ভবিষ্যৎ ভিডিও দেখে তারা অনুমান করতে পারবে যে আসলে ব্লাস্ট কী, ব্লাস্ট কেন হয়, ব্লাস্ট রোগ কখন আসে, কিভাবে আসে, কেন আসে, কেন আসে, এই ব্লাস্ট রোগ কেন আসলো। সব কিছু খাবার ঠিক মতো দেওয়া ছিল, অথচ কেন এই ব্লাস্ট রোগ আসলো। এই ব্লাস্ট রোগ আমাদের সর্বনাশা রোগ, যে রোগের কারণে আমাদের আজকে এই ধান ক্ষেতের এই অবস্থা। আপনারা দেখুন, পেয়ার ধান, যে ধান থেকে সবেমাত্র কাটার উপক্রম হয়ে গেছে, অথচ এই ধানটা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে আপনারা দেখুন। দেখুন আমাদের এখানে কয়টি ধানের গাছ আছে, 1 2 2 3 4 5 6 7 8।
8টা গাছের মধ্যে 8টা গাছে ব্লাস্ট। এই যে এটাতে ব্লাস্ট। এই যে একটা গাছ সবেমাত্র ভালো আছে, তারপরে ভালো কেমন করে বলবো? এখানে দেখেন আপনারা, এই যে এখান থেকে এই পর্যন্ত ব্লাস্ট রোগ ধরেছে। অতএব ব্লাস্ট রোগের হাত থেকে রক্ষা না পাওয়া পর্যন্ত আমাদের এই মূল্যবান ধান, কাটারি ধান আবাদ করা কিছুতেই সম্ভব নয়। আপনারা দেখতেছেন ধান পেকে গেছে, আসলে তা নয়। ধান সম্পূর্ণ ব্লাস্টে নষ্ট হয়ে যাচ্ছে। এই যে এখানে দেখুন, এই যে এখানে দেখুন। কৃষক ভাইরা অত্যন্ত সচেতন হন এবং এই সচেতনতামূলক ভিডিওগুলো দেখুন। আপনারা অন্ততপক্ষে কৃষিতে কিছু না কিছু হলেও আপনারা উপকৃত হতে পারবেন। আমি আমার নিজের অর্থে নিজের চিন্তা করে এই ভিডিও করিনি। এই ভিডিও থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন এবং অপরকে শিক্ষা দিন যে ব্লাস্ট রোগ কী। আমার এই ভিডিওটি অবশ্যই প্রত্যেকেই যেভাবেই হোক শেয়ার দিয়ে রাখিয়ে দেবেন। যখন ধানের ঔষধ দেওয়ার সময় হবে তখন আপনারা এই ভিডিওটা বার করে একবার হলেও চিন্তা ভাবনা করে দেখবেন যে আমি ওষুধ দিব কি না দেবো। আজকে তো এর ধান কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে আপনারা নিশ্চয়ই দেখলেন এবং আমি আপনাদেরকে দেখালাম। এর জন্য আমার লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও আপনাদেরকে ফসলের অত্যন্ত ক্ষতিকারক কিছু কিছু দিক আমি তুলে ধরবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।